তো প্রিয় দর্শক বন্ধু, সবার প্রথমে আপনাদেরকে নিয়ে এলাম আমার প্র্যাকটিক্যাল সাইট ভিজিটে। তো এখানে আমি কিছু ভিডিও দেখাবো আপনাদেরকে আমি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা বিল্ডিং এখানে তৈরি হচ্ছে কলাম পিলার দিয়ে। তো চারপাশে 10 ইঞ্চি ইট গাঁথনির দেওয়াল করা হয়েছে, কিন্তু মাঝখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইটেরই 10 ইঞ্চি বা 15 ইঞ্চি বা 10 ইঞ্চি বা 20 ইঞ্চি এখানে কিছু পিলার করা হয়েছে। তো এই পিলারগুলোকে কি বলা হয় এবং কেন এই পিলারগুলো দেওয়া হয়, এবং এই পিলারগুলো যে দেওয়া হয়েছে সেটা কতটা সঠিক কতটা ভুল, তো সেই বিষয়ে আজকে এই ভিডিওতে পর্যালোচনা হবে। থিওরিক্যাল প্লাস প্র্যাকটিক্যাল হবে। তো অনেকেরই ভাষায় ঠেস পিলার বলা হয়ে থাকে। তো কেন দেওয়া হয়েছে এবং যদি দেওয়া হয় তাহলে কীভাবে দিতে হয়, আর যদি সেটা ভুল হয়ে থাকে তাহলে না দিলে তার পরিবর্তে আমাদেরকে কী পদ্ধতি অবলম্বন করতে হবে, ডিটেলস এই ভিডিওতে দেওয়া থাকবে। তো চলুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তো ভিডিওটি শুরু করার আগে আমি বলবো, যারা আজকে এই ভিডিওতে নতুন দর্শক বন্ধু, তাদেরকে অনুরোধ করবো আমি যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে উৎসাহিত করবেন, যাতে আমি পরবর্তীতে বিল্ডিং বিষয়ের উপর আমার চ্যানেলে বিভিন্ন রকম শিক্ষণীয়মূলক ভিডিও নিয়ে আসতে পারি। আর যদি কোনো জানার বিষয় থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, সেই বিষয়ে আমি ভিডিও নিয়ে আসব। আর ভিডিওটি শেয়ার করে আরও অন্যকে দেখার সুযোগ করে দেবেন। তো দর্শক চলুন ভিডিও শুরু করে দেওয়া যাক। প্র্যাকটিক্যাল থিওরিক্যাল দুরকমভাবেই। তো ভিডিওটি ছিল আমার এরকম যে একটি বিল্ডিং এখানে তৈরি হচ্ছে, তার বিল্ডিংয়ের এই সমস্ত কলাম এবং চারপাশে 10 ইঞ্চি দিয়ে আমরা ওয়াল তৈরি করেছি ভিত লেভেল পর্যন্ত। তো মনে করেন আমরা কোনো রোড বা যে জমিতে বিল্ডিং তৈরি হচ্ছে তার থেকে আমরা 2.5 ফিট উঁচুতে এই বিল্ডিংয়ের যে মেঝে লেভেল ফ্লোর লেভেল বা ভিত 2.5 ফিট উঁচু করেছি। তো সেই উঁচু পর্যন্ত আমরা কলম ঢালাই করেছি এবং কলম ঢালাই করার পর চারপাশে আমরা 10 ইঞ্চি ইট দিয়ে ইটের গাঁথনি দিয়ে ওয়াল তৈরি করেছি। এই ওয়ালের প্রথম কাজ। তো এর উপর তো আমাদের ওয়াল হচ্ছেই, তার জন্য আমার ওয়াল 1 নম্বর প্রয়োজন। দ্বিতীয় নম্বর, এই যে আমরা মাটি থেকে বা কোনো পাশের রোড থেকে 2.5 ফিট উচ্চতায় এই বিল্ডিংয়ের মেঝে লেভেল করব, তার জন্য এখানে আমাদেরকে মাটি ভাড় করতে হবে। তো মাটিকে ধরে রাখার জন্য আমাদের চারপাশে এই 10 ইঞ্চি ওয়াল প্রয়োজন। কিন্তু এই ভিডিওর যেটা মূল বিষয় বা প্রশ্ন, যে 10 ইঞ্চি ওয়াল আমরা চারপাশে গাঁথনি করেছি, করার পরেও মাঝে মাঝে আমরা 10 ইঞ্চি বাই 15 ইঞ্চি বা কোথাও 10 ইঞ্চি বাই 20 ইঞ্চি ইটের পিলার দিয়েছি। এই যে 10 ইঞ্চি গাঁথনি আছে বা কলাম, সেই কলাম লেভেলেই ততটাই উচ্চতা অনুযায়ী আমরা মাঝে মাঝে আমরা ইটের পিলার দিয়েছি। সেই ইটের পিলারগুলোকে কি বলে? এই ইটের পিলারগুলোকে সাধারণ ভাষায় বলা হয় ঠেস পিলার। এবং এই পিলারগুলো কেন দেওয়া হয়, 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হলো, এই পিলার দেওয়া কতটা যুক্তিযুক্ত? এই পিলার না দিলে কি সমস্যা হতে পারে, বা পিলার দেওয়াটা এই বিল্ডিংয়ের ক্ষেত্রে কতটা ভালো? তো আজকে ভিডিও এটাই হলো মূল বিষয়বস্তু। তো এই যে বিল্ডিং, এই বিল্ডিংয়ের ভিতরে আমাদের অনেক বেডরুম, ডাইনিং, কিচেন রুম, পায়খানা বাথরুম, সিঁড়ি রুম, এমনি বারান্দা বা স্টাডি রুম, এগুলো আমাদেরকে রাখতে হয়, তবে একটি বিল্ডিং পূর্ণতা পায়। তো আমি মনে করছি এখানে একটা বেডরুম হবে। সে বেডরুম যদি আমাদের করতে যাই,
মনে করো এইভাবে একটি আমাদের বেডরুম হবে। তো তার আগে বলে রাখি যে ভিত লেভেল বা ফ্লোর লেভেলে আমাদেরকে বিল্ডিং একটি কাজ করতে হয়, যেটাকে বলছে টাই বিম বা প্লিন্থ বিম। এটাকে টাই বিম কেউ বলে থাকে সেটাকে প্লিন্থ বিম। তো এই ভিত লেভেল পর্যন্ত আমাদেরকে এই টাই বিম দিতে হয়। টাই বিম দেওয়ার পরে আমাদেরকে ইট গাঁথনি দিয়ে যে বেডরুমের পার্টিশন, ডাইনিং এর পার্টিশন, কিচেন রুমের পার্টিশন বা পূজা রুমের পার্টিশন বের করে নিতে হয়। তো আমাদেরকে এভাবে চারপাশে টাই বিম বা প্লিন্থ বিম দিতে হয়। তারপর কীভাবে দিতে হয়, কলাম টু কলাম, এভাবে কলাম টু কলাম টাই বিম দিয়ে আমাদেরকে একটা কানেকশন করে দিতে হয়। এইভাবে আমাদেরকে কানেকশন করে দিতে হয়। এইভাবে আমাদেরকে টাই বিম দিয়ে একটি কলামের সঙ্গে আরেকটি কলামের আমাদেরকে টাই করে দিতে হয়। তো চারপাশে আমাদের ইট দিয়ে গাঁথনি দিয়ে ওয়াল করা থাকলেও মাঝে কোনো ওয়াল আমরা দিয়ে থাকি না। বিশেষ করে যেগুলো রেসিডেন্সিয়াল বিল্ডিং, একতলা বা দোতলা বিল্ডিং, সে বিল্ডিং ক্ষেত্রে আমাদেরকে মাঝে কোনো আমরা ইট গাঁথনি দিয়ে কোনো ওয়াল করি না। তো সেক্ষেত্রে এই যে ডিস্টেন্স থাকে ধরলাম 12 ফিট, তো এই ডিস্টেন্সের মাঝে আমরা কি করি, টাই বিমকে সাপোর্ট দেওয়ার জন্য এই ইটের যে ঠেস পিলার, যেটাকে আমি ঠেস পিলার বললাম, সেই ঠেস পিলার দিয়ে থাকি। এখানেও আমরা ঠিক সেন্টারে টাই বিমের নিচে আমরা এই ঠেস পিলারগুলো দিয়ে থাকি, যেগুলো আপনাদেরকে আমি ভিডিওতে দেখালাম। এভাবে আমরা ঠেস পিলার দিয়ে থাকি। চারপাশে টাই বিম বাদে যে টাই বিমটা আমাদের বিল্ডিংয়ের মাঝে হবে, সেখানে আমাদের কোনো ইটের গাঁথনি থাকে না। তো সেহেতু আমরা মাঝখানে এই টাই বিমকে সাপোর্ট দেওয়ার জন্য একটি করে ইটের পিলার, একটি বা প্রয়োজন হলে দুটি ইটের পিলার দিয়ে আমরা 10 ইঞ্চি বা 15 ইঞ্চি বা 10 ইঞ্চি বা 20 ইঞ্চির যে ইটের পিলার দিই, এটাকে বলছে ঠেস পিলার। তো এটা রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের ক্ষেত্রেই ঠিক। আমি এখানে কোনো বড় বিল্ডিংয়ের ক্ষেত্রে বলছি না, এগুলো সুপার স্ট্রাকচার, 5 তলা, 6 তলা, 10 তলা। তো এখন ধরে নিন এটি একটি বেডরুম। তো বেডরুমটা আমার এখান থেকে এ পর্যন্ত 10 ইঞ্চি বা 10 ফিট বাই 12 ফিট। তো এই বেডরুমটি করতে গেলে আমাদের এই টাই বিমের উপর আমাদের ইট দিয়ে ওয়াল তুলতে হবে। কিন্তু এই দিক থেকে যে আমার বেডরুম 10 ফিট দরকার, কিন্তু এখানে টাই বিম আছে। তো এই টাই বিমে যদি আমরা ইট দিয়ে গাঁথনি করি, তাহলে আমাদের যে বেডরুম, সে বেডরুমের সাইজ অনেক বড় হয়ে যাবে। কিন্তু আমার সেই বেডরুম চাই 10 ফিট বাই 12 ফিট। এবং এই যে গ্যাপ জায়গাটা, এটা মনে করেন কোনো রাস্তা বা প্যাসেজ। তো আমাকে যে এখানে ইট গাঁথনি করে পার্টিশন তৈরি করতে হবে, সেই পার্টিশনকে দেওয়ার জন্য এখানে একটা টাই বিমের দরকার। এই কলাম থেকে এই টাই বিমে এসে কানেক্ট হবে। তো এই টাই বিমকে সাপোর্ট করার জন্য নিচে ইট দিয়ে গাঁথনি করে ঠেস পিলার করতে হয়। আরেকটি এক্সাম্পল দিয়ে আপনাকে বোঝাই আমি। এটি একটি বেডরুম। এখানে মনে করেন এটা হবে এখানে পূজা রুম, পূজা বা মন্দির। তো এই মন্দিরে এতটা জায়গা আমার প্রয়োজন নেই, মন্দির আমার এখান থেকে হলেই যথেষ্ট। তো এখানে আমাদেরকে একটা পার্টিশন দেওয়া প্রয়োজন হয়। এটি একটি গেট। তো এই পার্টিশন দিতে গেলে মাটির উপরে তো পার্টিশন দেওয়া যায় না, এখানে আমাদের একটি টাই বিমের প্রয়োজন।
এই টাই বিম থেকে এই টাই বিম কানেক্ট করে আমাদের একটা টাই বিমের প্রয়োজন। তো এই টাই বিম দেওয়ার সময় আপনারা তার মাঝে একটি এই যে ঠেস পিলার ইটের সেখানে আপনারা দিতে পারেন। তো এটা হলো ঠেস পিলারের কাজ। ঠেস পিলার কি কারণে দেওয়া হয়? দ্বিতীয় প্রশ্ন ছিল যে টাই বিমের নিচে যে আমরা ঠেস পিলার দিয়েছি সেই ঠেস পিলারগুলো আপনারা কিভাবে দেবেন। তো চলুন আপনাদেরকে দুটো উদাহরণের মাধ্যমে আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করব। তো দুটো এক্সাম্পলের মাধ্যমে আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করব। তো প্রথমে বলে রাখি যে টাই বিমের নিচে যখন এই ঠেস পিলার দিবেন, তো ঠেস পিলার দেওয়ার আগে মাটি আপনার অল্প কেটে নেবেন। যেখানে আপনাদের মাপ আসবে সেখানে মাটি কেটে নেওয়ার পর নিচে কংক্রিট মশলা দিয়ে আপনারা প্রথমে ঢালাই করে নেবেন। সেটা 5/8 মশলা দিয়ে আপনারা ঢালাই করে নেবেন। তারপরে ইট গাঁথুনি দিয়ে এই ঠেস পিলার করে নেবেন। এই ঠেস পিলারের সাইজ হয় চওড়ার দিকে 10 ইঞ্চি, লম্বার দিকে 15 ইঞ্চি থেকে আপনারা 20 ইঞ্চি করে নিতে পারেন, বা প্রয়োজন হলে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চিও এই ঠেস পিলার করতে পারেন। যদি কলাম টু কলাম ডিস্টেন্স বেশি থাকে তাহলে 10 ইঞ্চি বাই 20 ইঞ্চি আপনারা এই ঠেস পিলার করে নিতে পারেন। এক্সাম্পল 1, যদি আপনাদের 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি কলাম দিয়ে আপনার বিল্ডিং তৈরি হয়, তো সেক্ষেত্রে খুব ইজি বা সিম্পল এই ঠেস পিলার প্রেসিং করার আর ঠেস পিলার দেওয়ার। যদি 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি বিল্ডিংয়ের কলাম হয়ে থাকে, তো সেক্ষেত্রে যে ঠেস পিলার টাই বিমের নিচে সেটা প্রেসিং করা খুব ইজি। তবু আমি দেখিয়ে দিচ্ছি। 10 ইঞ্চি বাই 10 আমাদের কলাম সাইজ এবং আমাদের টাই বিম সাইজ, সেটাও 10 ইঞ্চি চওড়া। 10 ইঞ্চি চওড়া, সেটা গভীরতায় 10 ইঞ্চি থাকতে পারে, 15 ইঞ্চি থাকতে পারে, 1.5 থাকতে পারে। তো চারপাশে টাই বিম দেওয়ার পর যখন মাঝে টাই বিম দিবেন তখন আমাদের এখানে ঠেস পিলারের প্রয়োজন। এখানে আমাদের ঠেস পিলারের প্রয়োজন হয়ে থাকে। তো সেই ঠেস পিলার প্লেসিং করা খুব ইজি ব্যাপার, যেহেতু কলামও আমাদের চওড়া 10 ইঞ্চি বিশিষ্ট এবং টাই বিমও আমাদের চওড়া 10 ইঞ্চি। তো সেক্ষেত্রে কলামের যে কোনো সারফেস আপনারা যে কোনো সাইটে সুতো বেঁধে নিয়ে লাইন করে নিয়ে আপনারা এই তার মাঝখানে মেপে নিয়ে মাঝখানে আপনারা এই ঠেস পিলার প্লেসিং করে দিতে পারেন। এদিক থেকেও আপনারা কলামের যে কোনো একটি সারফেসকে সুতো টেনে এটাকে ফলো করে নিয়ে এই দুটি কলামের মাঝখানে আপনারা ঠেস পিলার প্লেসিং করতে পারেন। খুব ইজি এবং সিম্পল। তো কলাম সাইজ যদি বেশি হয়ে থাকে 10 ইঞ্চি বা 15 ইঞ্চি বা 10 ইঞ্চি বা 1.5 ফিট, সেক্ষেত্রে ঠেস পিলার দিতে গিয়ে মিস্ত্রিরা কনফিউজ হয়ে থাকে। তো চলুন সেটিও আপনাদেরকে দেখাচ্ছি আমি। যদি কলাম সাইজ এখানে 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি বা 15 ইঞ্চি বা 18 ইঞ্চি হয়ে থাকে আর টাই বিম 10 ইঞ্চি চওড়া হয়ে থাকে, তো এক্ষেত্রে আমাদের টাই বিম যে প্লেসিং করব সমস্যায় পড়তে হয় এবং টাই বিমের জন্য যে ঠেস পিলার দিতে হয় সেটা কোথায় প্লেসিং করব এটা মিস্ত্রিরা কনফিউজ হয়ে যায়, সমস্যায় পড়ে যায়। তো 1 নম্বর পদ্ধতি আমি বলে থাকি যে মনে করি এখানে একটা বেডরুম করতে হবে আমাদেরকে, বেডরুম। তো এই পাশে তো আমরা টাই বিম করেছি, এভাবে টাই বিম করেছি আমরা, যেহেতু কলাম এদিক থেকে 10 ইঞ্চি চড়া, সেই 10 ইঞ্চি চড়া আমরা এভাবে টাই বিম করেছি। এবং এপাশে ব্রিক মেশনারি যদি আমরা 5 ইঞ্চি করে থাকি, তাহলে এই যে বেডরুম, সেই বেডরুমের সাইজ হবে এদিক থেকে 11 ফিট। কিন্তু আমাদের
যে এদিক থেকে বেডরুমের সাইজ হবে বা আমরা নিব 12 ফিট, ধরে নিলাম 12 ফিট, এ পাশ থেকে সাইজ নেব আমরা 12 ফিট। তো আমরা মেপের উপর দেখা যাচ্ছে আমাদের 12 ফিট হচ্ছে এইখানে। তাহলে সেহেতু আমাদেরকে এখানে টাইপিং আমাদেরকে প্লেসিং করতে হবে এই সারফেসে। তাহলে টাইপিং আমাদেরকে প্লেস করতে হবে বা টাইপিং দিতে হবে এই যে কলামটি আছে কলামের এই সাইডটা। অর্থাৎ এখানে কলাম আমাদের ধরে নিলাম 18 ইঞ্চি, আর চড়া তো আমাদের 10 ইঞ্চি আছেই, এবং আমাদের টাইপিং যে দিলাম সেটা হলো 10 ইঞ্চি চড়া। তাহলে আমাদেরকে এখান থেকে মেপে নিতে হবে। মেপে নিলাম যে আমাদের এই বেডরুমকে যদি আমরা 12 ফিট করি তাহলে এইখানে আমাদের একটা ওয়াল প্রয়োজন, আর ওয়াল দিতে গেলে আমাদের টাইপিংয়ের উপর ওয়াল দিতে হবে। তাহলে টাইপিং আমাদেরকে এখানেই প্লেসিং করতে হবে। টাইপিং আমাদের এখানে প্লেসিং করতে হবে। তো সেক্ষেত্রে যদি আমাদেরকে এই স্থানে ফেস প্লেট দিতে হয় তাহলে আপনারা কী করবেন, কলামের এই সারফেস, এই যে কলামটি আছে কলামটির এই সারফেস বা এই পাশে সুতো বেঁধে নিয়ে আপনারা সুতো টেনে নেবেন। নেওয়ার পর এই দুটি কলাম এর ঠিক মাঝখানে আপনারা এই সারফেসে বা এই লেভেলে এখানে ফেস পিলারটি প্লেসিং করবেন। দুটি কলামের মাঝখানে মেপে নিয়ে এবং এই কলামের এই সারফেস সুতো টেনে নিয়ে আপনারা এখানে ফেস পিলার প্লেসিং করবেন। এখন দেখা গেল যে এ পাশে বেডরুম বা কিচেন করতে গিয়ে আমাদের এখানে ওয়াল পার্টিশন করতে হচ্ছে, এখানে ওয়াল পার্টিশন করতে হচ্ছে। তো সেক্ষেত্রে আমাদেরকে টাইপিং এই কলামের এই সারফেসে টাইপিং আমাদেরকে প্লেসিং করতে হচ্ছে। টাইপিং কলামের এই সারফেসে আমাদেরকে দিতে হচ্ছে, যেহেতু আমাদের এখানে একটি পার্টিশন দরকার, ইট গাঁথনি করা পার্টিশন দরকার, বেডরুম হোক কিচেন রুম হোক। তাহলে আমাদেরকে এই পাশে টাইপিং দিতে হবে। তো এই পাশে টাইপিং দিতে গেলে আমাদের এখানে একটি ফেস পিলার প্লেসিং করতে হবে। সেক্ষেত্রে প্রথমে আপনারা কলামের এই সারফেসে সুতো টেনে নেবেন, সেই লেভেলেই আপনারা এখানে ফেস পিলার প্লেসিং করবেন। আর সেটা এই পিলার থেকে এই পিলার যতটা ডিস্টেন্স তার ঠিক মাঝখানে।